আজকে আমি আমাদের পজের ওভারঅল একটা সামারি নিয়ে ভিডিও বানাইতেছি। এখানে আমি দেখাই দেবো যে কোন জায়গা থেকে আসলে কি কি কাজ করা যায়। এর জন্য প্রথমে হচ্ছে আমাদের পজের ইউআরএল আসলাম pos.sobs.ai। এরপর হচ্ছে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিব। সো এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্টের সুপার অ্যাডমিন আইডি। এটা দিয়ে লগ ইন করার পর সুপার অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করার পর প্রথমে এখানে থাকবে হচ্ছে একটা অর্গানাইজেশন ড্যাশবোর্ড। অর্গানাইজেশন ড্যাশবোর্ডের মধ্যে ওয়্যার হাউস, শপ, এমপ্লয়ি, কুরিয়ার, ওয়েবুক, স্টক অডিট অ্যান্ড বিলিং এই সবগুলো থাকবে। সো ওয়্যার হাউস সেকশনে গেলে ওয়্যার হাউসগুলো দেখতে পারবো। শপে গেলে হচ্ছে আমাদের যে শপগুলো ক্রিয়েট করা আছে ওগুলো দেখতে পারবো, বা নতুন কেউ আসলে তখন এখানে কোনো শপ ক্রিয়েট করা থাকবে না, ক্রিয়েট করে নিতে হবে। এখানে জাস্ট ক্রিয়েট শপে ক্লিক করে এই মডেলে ডেটাগুলো দিয়ে সাবমিট দিলেই ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে আমরা যে ডেটাগুলো দেব, শপ নেম, ইমেজ, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো হচ্ছে বিল করার পরে ইনভয়েসে প্রিন্ট হবে এগুলা। এরপর হচ্ছে এখান থেকে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারবো। আমাদের বিজনেস পরিচালনা করার জন্য যতগুলো এমপ্লয়ি দরকার, অর্থাৎ বিলিং বা ম্যানেজার বা অডিট অফিসার যাই দরকার, এখানে আমরা জাস্ট অ্যাড নিউ থেকে ক্রিয়েট করে নিয়ে তাকে একটা প্লাস আইকন থেকে ক্লিক করে যেখানে পারমিশন দেওয়া দরকার শপে বা ওয়্যার হাউসে এবং কোন শপে দিব ওইগুলো সিলেক্ট করে দিয়ে তার রোল সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিলে সে অ্যাক্সেস পেয়ে যাবে। আর এখানে হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করার পরে অটোমেটিক তার নামে ইউজার নেম এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, যেটা দিয়ে পরবর্তীতে সে লগ ইন করতে পারবে এবং লগ ইন করার পর এটা চেঞ্জ করে নিতে হবে। আর এখানে হচ্ছে পারমিশনের একটা গাইডলাইন দেওয়া আছে কোন রোলে কি কি কাজ করতে পারবে না পারবে। এরপর হচ্ছে এখানে কুরিয়ার ম্যানেজমেন্ট আছে। এখানে আমরা চাইলে আমাদের কুরিয়ারগুলো ক্রিয়েট করে নিতে পারবো। আমরা ফার্স্ট হয়েছে অ্যাড নিউ কুরিয়ারে ক্লিক করলে এরকম একটা মডেল ওপেন হবে। এখানে হচ্ছে কোন সবের জন্য কুরিয়ার ক্রিয়েট করব সেটা আসবে, তারপর কুরিয়ার টাইপ আসবে, পাঠাও না স্টেট ফাস্ট। কারেন্টলি আমরা দুইটা সাপোর্ট করতেছি। এরপর হচ্ছে এখানে কুরিয়ার একটা নিকনেম দিতে হবে জাস্ট পরবর্তীতে চেনার জন্য, যাতে যেটা আমাদের এই কুরিয়ার এই শপের এগেনস্টে ক্রিয়েট করা হয়েছে। সো স্টেট ফার্স্ট দিলে হচ্ছে কুরিয়ারের দুইটা অপশন দিতে হয়, একটা হচ্ছে এপিআই কি আর একটা হচ্ছে সিক্রেট কি, যেটা হচ্ছে স্ট্রিট ফার্স্টের ডেভেলপার অপশনে গেলেই পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে পাঠাওয়ের বেলায় হচ্ছে পাঠাওয়ের অনেকগুলো ডেটা দিতে হয়, পাঠাও ক্লায়েন্ট আইডি, পাঠাও ক্লায়েন্ট সিক্রেট, এগুলো হচ্ছে পাঠাওয়ের ড্যাশবোর্ডে গিয়ে ওইখানে ডেভেলপার এপিআই একটা অপশন আছে, ওইখানে গেলেই পাওয়া যাবে। এরপর হচ্ছে পাঠাও মার্চেন্ট ইউজার নেম, অর্থাৎ পাঠাওতে লগ ইন করার সময় যে ইউজার নেমটা দিতে হয় ওই ইউজার নেমটা এবং পাসওয়ার্ড। আর হচ্ছে শপ আইডি, স্টোর আইডি, পাঠাওয়ের ভিতরে আপনার যে স্টোরের এগেনস্টে ক্রিয়েট করতে চাইতেছেন ওইটার একটা আইডি আছে, ওই আইডিটা দিতে হবে এখানে। এরপর হচ্ছে ওয়েবহুক কানেকশন। ওয়েবহুক কানেকশন হচ্ছে আমরা কারেন্টলি তিনটা ওয়েবহুক সাপোর্ট করতেছি, দুইটা ওয়েবহুক সাপোর্ট করতেছি। একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস আপডেট, আরেকটা হচ্ছে অর্ডার ক্রিয়েশন, অর্থাৎ কুরিয়ার ওয়েবহুক, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েবহুক। কুরিয়ার ওয়েবহুক দিয়ে হচ্ছে আপনার কুরিয়ারের সাথে ইন্টিগ্রেট হবে এবং কুরিয়ারের সাথে স্ট্যাটাসগুলো অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। এর জন্য হচ্ছে আপনার কুরিয়ার ওয়েবুক সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার শপ সিলেক্ট করতে হবে কোন শপের জন্য করব। তারপর হচ্ছে এখানে কুরিয়ারটা সিলেক্ট করে দিতে হবে যে কোন কুরিয়ারের এগেনস্টে করবে, এবং ইভেন্ট হবে হচ্ছে পাঠাও বা স্টেট ফার্স্ট যে কুরিয়ার হয় ওইটাই। এটা দিয়ে ক্রিয়েট করার পর একটা কলব্যাক ইউআরএল জেনারেট হবে এবং ওয়েবুক সিক্রেট জেনারেট হবে, যেটা হচ্ছে কুরিয়ারের ওয়েবুক সেকশনে গিয়ে অ্যাড করে দিতে হবে। আর ওয়েবসাইট অর্ডারের ক্ষেত্রে ওয়েবসাইট অর্ডারগুলো হচ্ছে তিন ধরনের ওয়েবসাইট হতে পারে: কাস্টম ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। এগুলো হচ্ছে যে যে রিকোয়ারমেন্ট ডেটা আছে ওইগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে ক্রিয়েট করে নিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং ওয়েবসাইট থেকে অর্ডারগুলো আসতে থাকবে। ওর জন্য আলাদা ভিডিও বানানো আছে, ওইটা আমি লিঙ্কে সাথে অ্যাড করে দেবো। স্টক অডিট হচ্ছে এখান থেকে একটা অডিট ক্রিয়েট করে দিলে এরপরে ওইটা দিয়ে শপ থেকে শপের এগেনস্টে বা ওয়্যার হাউসের এগেনস্টে ক্রিয়েট করে দিলে ওইখান থেকে স্টক অডিট করা যাবে। এরপর হচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট। ওয়্যার হাউস ম্যানেজমেন্টে গেলে হচ্ছে ওয়্যার হাউস আমাদের শপে যতগুলো প্রোডাক্ট আছে বা স্টক আছে সব কিছুই ওয়্যার হাউস থেকেই ম্যানেজ হবে। এখানে ফার্স্টে হয়েছে প্রোডাক্টগুলো ক্রিয়েট করে নিতে হবে। সো প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের কিছু রিকোয়ারমেন্ট ডেটা দরকার। যেমন আমি যদি এখানে যাই, এখানে আমাদের ব্র্যান্ড লাগবে, ক্যাটাগরি লাগবে। সো ফার্স্টে এই দুইটা জিনিস এখানে ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ আমরা যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করতেছি সেই ব্র্যান্ডের নাম দিয়ে এখানে জাস্ট একটা ব্র্যান্ড ক্রিয়েট করে নিব, বা মাল্টিপল ব্র্যান্ড থাকলে মাল্টিপল ব্র্যান্ড ক্রিয়েট করে নিব। আর যদি মাল্টিপল ক্যাটাগরিজ থাকে, মাল্টিপল ক্যাটাগরিজ, যেমন এখানে নাইট ক্রিম, হোয়াইটেনিং ক্রিম, হেয়ার কেয়ার, এরকম অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। এইভাবে আমাদের যতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আছে সবগুলো আমরা ক্রিয়েট করে নিব।
এরপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট আমরা সেল করি, সেটা হতে পারে 100, 200 বা 1000 প্রোডাক্ট হতে পারে। সো 1000 প্রোডাক্ট আমরা এখানে এন্ট্রি করে নিব। এখানে যে যে ডেটাগুলো রিকোয়ার্ড দেওয়া আছে ওইগুলো দিয়ে জাস্ট অ্যাড নিউ প্রোডাক্ট দিলে প্রোডাক্টগুলো ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে ওই প্রোডাক্ট জাস্ট ক্রিয়েট হবে এখানে, কিন্তু কোনো স্টক এন্ট্রি হবে না। এরপর হচ্ছে স্টক এন্ট্রি করতে হবে। সো স্টক এন্ট্রির জন্য ইনভেন্টরি অপশনে গিয়ে এখানে প্রোডাক্টের নামগুলো এখানে শো করবে। এখানে স্টক এন্ট্রি বাটনে ক্লিক করে কতগুলো স্টক আমরা এন্ট্রি করতে চাই সেটা দিলে এখানে কোয়ান্টিটি হিসাবে দেখাবে। সো এখানে স্টক এন্ট্রির আগে একটা জিনিস মাস্ট করে নিতে হবে, সাপ্লায়ার, এটা ম্যান্ডেটরি। সো কোন সাপ্লাই থেকে আমরা প্রোডাক্টগুলো নিতেছি সেই সাপ্লায়ারটা এখানে ক্রিয়েট করে আসতে হবে আগে। সো সাপ্লায়ার ক্রিয়েট করার জন্য সাপ্লায়ার অপশনে গিয়ে অ্যাড নিউ সাপ্লায়ার অপশনে ক্লিক করলে এটা একটা পপ আপ আসবে। এখানে সাপ্লায়ারের নাম আর ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট সাপ্লাই দিলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে ইনভেন্টরিতে গিয়ে স্টক এন্ট্রি দিতে হবে। সো স্টক এন্ট্রির জন্য আমরা এই প্রোডাক্টের পাশে থাকা অ্যাকশনসের এই স্টক এন্ট্রি বাটনে ক্লিক করব। কতগুলো স্টক আমরা এন্ট্রি দিব, যদি 50টা হয় 50টা দিয়ে এখানে এন্ট্রি স্টকে ক্লিক করব। ক্লিক করলে এটা এন্ট্রি হবে না, এটা হচ্ছে জাস্ট আমাদের লিস্টে অ্যাড হবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা সব কিছু চেক করে সাপ্লায়ার সিলেক্ট করে দিয়ে এখানে যদি সাপ্লায়ার কোনো ইনভয়েস দিয়ে থাকে ইনভয়েস নাম্বার দিব। এরপর হচ্ছে টোটাল পেড সাপ্লায়ারকে আমরা কত টাকা পে করছি ওইটা দিয়ে এন্ট্রি স্টক দিলে স্টক এন্ট্রি হয়ে যাবে আমাদের। সো এই প্রোডাক্টের আমি 50 পিস এন্ট্রি দিছি। যদি আমি স্টক লিস্টে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে এই প্রোডাক্টের এগেনস্টে 50টা স্টক ক্রিয়েট হয়েছে। এখানে নিউ প্রোডাক্ট ক্রিয়েশন টেস্ট আমি এন্ট্রি দিয়েছিলাম, এখানে অ্যাভেলেবেল 50 পিস দেখাচ্ছে। স্টক লিস্টে আমাদের এরকম 50টা জেনারেট হয়ে গেছে এবং সবগুলোর এগেনস্টে একটা একটা করে বারকোড জেনারেট হয়ে যাবে। সেটা চাইলে আমরা প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে লাগাই দিতে পারবি। আর বারকোডগুলো প্রিন্ট করতে হলে আমাদের পারচেস ইনভয়েস এখানে এই অপশানে যেতে হবে। এরপর এখান থেকে হয়েছে আমাদের ইনভয়েসগুলো দেখা যাবে। এখানে জাস্ট হয়েছে বারকোড পিডিএফ, এই অপশানে ক্লিক করলে আমাদের বারকোডগুলো লোড হয়ে যাবে। এখানে 20টা বারকোড লোড হয়েছে, আপনি চাইলে এখান থেকে লিমিট বাড়ায় নিতে পারবেন 500 পর্যন্ত। 500 দিলে আমার সবগুলো বারকোড লোড হয়ে যাবে। 50টা আমি এন্ট্রি দিয়েছিলাম প্রোডাক্ট, 50টার বারকোড এখানে এসে গেছে। এটা জাস্ট এখান থেকে প্রিন্ট করে দিলে প্রিন্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এটা পরবর্তীতে প্রোডাক্টের গায়ে লাগাই দিয়ে ওইখান থেকে বিলিংয়ের সময় এটা সহজ প্রসেস হবে আর কি। এরপর হচ্ছে এখানে স্টক ট্রান্সফার অপশন আছে। সো ওয়্যারহাউস থেকে আমাদের কোনো বিলিং প্রসেস নাই। বিল করতে হলে স্টকগুলোকে শপে ট্রান্সফার করতে হবে প্রথমে, শপে ট্রান্সফার করে এরপর এখান থেকে রিসিভ করে নিয়ে তারপর বিল করতে হবে। সেটা একটা শপ হোক আর 10টা শপ হোক, সবগুলোর ক্ষেত্রেই সেম। সো এখানে আমি 50টা এখন লিমিট করে দেওয়া আছে, 50টা সিলেক্ট করে আমি সিলেক্ট অল দিলাম। এরপর হচ্ছে নেক্সট পেজে গেলাম। এরপর হচ্ছে এখান থেকে চাইলে বাকিগুলো সিলেক্ট করে নিলাম। এরকম করে আমি চাইলে অনেকগুলো একসাথে সিলেক্ট করে নিতে পারবো। ট্রান্সফারে ক্লিক করলে এখানে দেখাবে যে আমি কোন শপে ট্রান্সফার করতে চাই। এরপরে এখান থেকে আমি শপটা সিলেক্ট করে দিলে এটা ওই শপে এগেনস্ট অ্যাসাইন হয়ে থাকবে। এরপর আমি ওই শপে গিয়ে এটা পরবর্তীতে দেখাইতেছি কী করতে হবে। ওইটা শপে স্টক ইন হোল্ড অপশানে থাকবে, ওইখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে স্টক ট্রান্সফার স্ক্যানার একটা অপশন আছে, এটা দিয়ে হচ্ছে আপনি যে বারকোডগুলো প্রিন্ট করে নিছেন ওই বারকোডগুলো এখানে স্ক্যান করলে একটা একটা করে অ্যাড হতে থাকবে এখানে। এরপর জাস্ট সেম প্রসেসে স্টক ট্রান্সফারের মতোই এখানে ট্রান্সফার দিয়ে সব সিলেক্ট করে ট্রান্সফার দিলেই হয়ে যাবে। এরপর চাইলে আপনি স্টক পুল করে নিতে পারবেন। ধরেন কোনো প্রোডাক্ট এক শপে আছে, ওই শপ থেকে আরেক শপে পাঠাইতে হবে, তখন ওইখান থেকে ওই শপ থেকে স্টকগুলো পুল করে নিয়ে সেম প্রসেসে স্টক ট্রান্সফার করে দিলে অন্য শপে চলে যাবে। আর এখানে এসে ট্রান্সফার হিস্টোরিটা দেখা যাবে। একটু আগে আমি 50টা স্টক আমার ওয়্যারহাউস থেকে ডেমো শপ ফর টেস্ট এই শপে ওয়্যারহাউস থেকে ডেমো শপ অনলাইন এখানে ট্রান্সফার করছিলাম, সেটা এখানে দেখাইতেছে যে আমি কোন প্রোডাক্ট কত পিস ট্রান্সফার করছি। এরপর হচ্ছে এখানে আমাদের সাপ্লাই ম্যানেজমেন্ট আছে, এখানে কাস্টমার লিস্ট আছে। আমাদের সবগুলোতে যে বিল হইতে থাকে ওই বিলের প্রতিটা কাস্টমার এখানে ক্রিয়েট হয়, কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে অর্ডার হিস্টোরি দেখা যায় যে কাস্টমার কতগুলো অর্ডার করছে। এছাড়া চাইলে এখান থেকে কাস্টমারের ডিটেলসও দেখা যায় যে কাস্টমার কতগুলো অর্ডার করছে, কোনটা কোন স্ট্যাটাসে আছে, কোন কোন বারকোডের প্রোডাক্ট পারচেস করছে। তারপরে ওই কাস্টমারের সামারি সব কিছুই দেখা যায় এখানে। এরপর এখানে ওয়্যারহাউসে বিলিং সেকশনে অর্ডার লিস্ট জাস্ট এখানে দেখা যাবে যে অর্ডার কোন শপ থেকে আসছে, কত টাকার অর্ডার, কত টাকা প্রফিট, এগুলো অ্যাডমিন প্যানেল দিয়ে, এগুলো অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে এগুলো সবই দেখা যাবে এখানে।
এরপরে এখানে সেল সামারি দেখা যাবে যে আমার আজকের দিনে কত টাকা সেল হয়েছে, বা এখানে স্টার্ট ডেট এন্ড ডেট একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জে আমি দেখতে পারবো যে আজকের দিনে ওই রেঞ্জের মধ্যে আমার কত টাকা সেল হয়েছে। অ্যান্ড প্রফিট অ্যান্ড লসে গেলে আমি দেখতে পারবো হয়েছে এখানে আমার একটা ডেট রেঞ্জে কত টাকা প্রফিট লস হয়েছে। এরপর এখানে আমি চাইলে এক্সপেন্স এন্ট্রি দিতে পারবো, এক্সপেন্সের ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে, প্রথমে এক্সপেন্সের ক্যাটাগরি ক্রিয়েট করে নিয়ে এরপর আমি এক্সপেন্স এন্ট্রি দিতে পারবো। জাস্ট হয়েছে আমার ক্যালকুলেশন রাখার জন্য যে আমার নেট প্রফিট কত টাকা হইতেছে। এখানে আমি কয়েকটা এক্সপেন্সের ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, জাস্ট সেম প্রসেস, এখানে ক্রিয়েট অপশনে দিয়ে নাম দিয়ে এক্সপেন্সের ক্যাটাগরি একটা নাম দিয়ে ক্রিয়েট করলেই হবে। এরপর হচ্ছে এখানে আমাদের রিপোর্ট সেকশন আছে, এখানে অনেকগুলো রিপোর্ট আছে। কারেন্ট স্টক অর্থাৎ আমার ওয়্যার হাউসে এখন কত টাকার স্টক অ্যাভেলেবেল আছে। ইনভেন্টরি এটা হচ্ছে ডেট ওয়াইজ, লাইক আমার গতকালকে কত টাকার স্টক ছিল অ্যাভেলেবেল। পারচেস কোয়ান্টিটি জাস্ট একটা ডিটেইল স্টক। এরপর হচ্ছে স্টক হ্যান্ড ওভার রিপোর্ট, মানে হচ্ছে আমি কোন শপ থেকে কোন শপে স্টক ট্রান্সফার করছি, কত টাকার স্টক ট্রান্সফার করছি, কে রিসিভ করছে, এগুলো দিয়ে এখানে ফিল্টার করে স্টক হ্যান্ড ওভার একটা রিপোর্ট দেখতে পারবো। এখানে সেলস রিপোর্ট আছে, অর্থাৎ এই স্টার্ট ডেট এন্ড ডেট রেঞ্জের মধ্যে আমরা সেলস রিপোর্ট দেখতে পারবো। এবং শপও সিলেক্ট করে ফিল্টার করে দেখতে পারবো যে কোন শপের এগেনস্টে কোন শপে কত টাকা সেল হয়েছে বা ওভারঅল সেল কত টাকা হয়েছে, ওইটা আমরা এখানে দেখতে পারবো এবং এটা আমরা সিএসভি পিডিএফ দুই আকারে এক্সপোর্ট করতে পারবো। এরপর এখানে স্টক অ্যানালাইসিস একটা রিপোর্ট আছে, অর্থাৎ স্টক কবে ঢুকছে, কত টাকার স্টক ঢুকছে, আগে কত ছিল, এই মান্থে কতগুলো ঢুকছে, টোটাল কতগুলো সোল্ড হয়েছে, এগুলো এখানে দেখা যায়। স্টক লোকেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে শুধু পাঠাওয়ের ক্ষেত্রে কাজ করবে, যারা পাঠাও ইউজ করবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ কোন লোকেশন থেকে আমাদের কতগুলো অর্ডার আসছে ওইটা। এখানে স্টক এন্ট্রির একটা রিপোর্ট আছে, আমি কত তারিখে কতগুলো স্টক এন্ট্রি দিছি, এবং সবগুলো এখান থেকে পিডিএফ এবং সিএসভি দুইভাবে এক্সপোর্ট করা যায় সবগুলো রিপোর্ট। এখানে স্টক ট্রান্সফার রিপোর্ট আছে, স্টক ডিলিট রিপোর্ট আছে, এক্সপেন্স রিপোর্ট আছে, এমপ্লয়ি রিপোর্ট আছে, কোন এমপ্লয়ি কত টাকা বিল করছে, কোন এমপ্লয়ি কত টাকা সেল করছে, ওইগুলোর রিপোর্ট আছে। হচ্ছে ওভারঅল ওয়্যার হাউস সেকশন। এরপর হচ্ছে আমাদের শপ সেকশন। সো শপের ভিতরে যাওয়ার পর এখানে দুই ধরনের শপ হতে পারে, অনলাইন শপ বা অফলাইন শপ, ফিজিক্যাল শপ। আমি অনলাইন শপটাই দেখাচ্ছি। অনলাইন শপে গেলে হচ্ছে এখানে আমাদের ড্যাশবোর্ড থাকবে, এখানে ওভারঅল একটা সামারি দেখা যাবে। এরপর হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্ট থাকবে, আমার স্টকে অ্যাভেলেবেল কোন প্রোডাক্টগুলো কত পিস আছে ওইটা এখানে দেখা যাবে। এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ড অ্যান্ড ক্যাটাগরি, ওয়্যার হাউসের মতোই, বাট এখান থেকে কোনো কিছু ক্রিয়েট করা যাবে না। এরপর হচ্ছে এখানে ইনভেন্টরি সেকশন। ইনভেন্টরিতে হচ্ছে আমার স্টকে একটু আগে দেখাইছিলাম যে ট্রান্সফার করার পরে হোল্ডে থাকে, সেটা এখানে আসলে পাওয়া যাবে। এখান থেকে অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত ওই প্রোডাক্টগুলো বিল করা যাবে না। সো এখান থেকে আমি এই প্রোডাক্টগুলো অ্যাকসেপ্ট করে নিলাম, 50টা স্টক আমার স্টক লিস্টে এন্ট্রি হয়ে যাবে। স্টক লিস্টে এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কোন বারকোডগুলো অ্যাভেলেবেল আছে। অলসো এখান থেকে আমি সোল্ডগুলোও দেখতে পারবো যে কোনগুলো সোল্ড হয়ে গেছে। এরপর এখানে আমার কাস্টমার লিস্ট আছে, কাস্টমার লিস্ট আমি চাইলে এখান থেকে অ্যাড নিউ কাস্টমার করে বিল করতে পারি, অথবা এটা না করে আমি ডিরেক্ট এখানে বিলিং সেকশনে গিয়ে অ্যাড নিউ অর্ডার, এখানে গিয়ে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই তিনটা দেবো এবং কোন কোন প্রোডাক্ট নিতেছে ওইগুলো সিলেক্ট করে দিয়ে বারকোড ধরে ধরে সিলেক্ট করে দিয়ে, ওই যে তখন বললাম যে বারকোড প্রিন্ট করে নিলে সুবিধা হবে, এটা হচ্ছে সুবিধা যে বারকোড প্রিন্ট করে নিয়ে এখানে বারকোড প্যাকেটের গায়ে লাগানো থাকবে, ওইটা স্ক্যান করলে অটোমেটিক এখানে কার্টে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে সাবমিট করলে একটা বিল জেনারেট হয়ে যাবে। আর কাস্টমার যদি আগে কোনো কিছু পারচেস করে থাকে তাহলে তার নাম, ফোন নাম্বার দিলে নাম এবং অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটা সামারি দেখাবে যে ওভারঅল সামারি অর্ডারের সব কিছু কনফার্ম করে নিয়ে সাবমিট অর্ডারে ক্লিক করলেই অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে ইনভয়েস প্রিন্টের একটা অপশন আসবে। আর হচ্ছে আপনার যদি কুরিয়ারটা সেট আপ করা থাকে তাহলে বুক অন কুরিয়ার বাটনে ক্লিক করলে আপনার কুরিয়ারের অপশনটা আসবে, সেখান থেকে আপনি ক্লিক করলে অটোমেটিক কুরিয়ারের অর্ডারটা প্লেস হয়ে যাবে, ম্যানুয়ালি আর কুরিয়ারে গিয়ে এন্ট্রি দিতে হবে না। এরপর হচ্ছে এখানে অর্ডার লিস্টে গেলে আমি অর্ডারের লিস্টটা দেখতে পারবো, এখান থেকেও চাইলে আমি অনেকগুলো কাজ করতে পারবো, অর্ডারের ডিটেলস, কালেক্টিভ, ফ্রড চেক, অর্ডারের ফ্রড চেক করতে পারবো ফোন নাম্বার দিয়ে, যে এই ফোন নাম্বার দিয়ে কোন কোন কুরিয়ারে কতবার অর্ডার করছে, কতবার ক্যান্সেল হয়েছে, সব কিছু সামারি আকারে এখানে দেখা যাবে। এরপর হচ্ছে আমি চাইলে এখান থেকে বুক অন কুরিয়ার আবার দিতে পারবো, অর্ডার কোন নোট অ্যাড করতে চাইলে নোট দিতে পারবো, A4 ইনভয়েস প্রিন্ট করতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে আবার
এখান থেকে পজ প্রিন্ট করতে পারবো। এখানে দুই ধরনের প্রিন্টার অপশন আছে, একটা হচ্ছে A4 ইনভয়েস আর একটা হচ্ছে পজ ইনভয়েস। এরপর চাইলে এখান থেকে আমি অর্ডারটা ক্যান্সেল বা রিটার্ন করে দিতে পারবো। তবে সেক্ষেত্রে হচ্ছে একটু সেটিংস করে নিতে হবে। এখানে আমাদের সেটিংসে অর্ডার রিটার্ন ডেট এবং অর্ডার এডিট ডেট দুইটা অপশন আছে, এগুলো ঠিক করে নিতে হবে যে আমি কতদিন পর্যন্ত অর্ডার রিটার্ন করতে পারবো, কতদিনের মধ্যে অর্ডার এডিট করতে পারবো এগুলা। এরপর হচ্ছে ওয়েবসাইট অর্ডারস। ওয়েবসাইট কানেকশনের ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। এখানে হচ্ছে ওয়েবসাইট অর্ডারগুলো আমাদের ডিরেক্টলি পজে চলে আসবে। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করে থ্রি ডট বাটনে ক্লিক করে এন্ট্রি টু পজ অপশানে দিয়ে ওয়েবসাইটে কী কী অর্ডার আসছে ওইটা আমি দেখতে পারবো ডিটেলস। এরপর আমার বারকোডগুলো অ্যাসাইন করে দিয়ে ওই প্রোডাক্টের এগেনস্টে ধরেন আবিব কুইক সানস্টিক, এই প্রোডাক্টটা হচ্ছে আমার টেস্ট প্রোডাক্ট, এটা অ্যাড করে দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এখানে থাকবেই। সাবমিটে দিলেই আগের মতো অর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং প্রসেস আগের মতোই হতে থাকবে এখানে। এবং এখানে দেখাবে যে অর্ডারটা প্রসেসড হয়েছে এবং কে প্রসেস করছে সেটাও দেখা যাবে, কখন প্রসেস হয়েছে তখন সেটাও দেখা যাবে। এরপর এখানে পেমেন্ট লিস্ট, এখানে হচ্ছে আমাদের কাস্টমাররা আমাদেরকে যে টাকা পে করতেছে তার একটা পেমেন্ট লিস্ট থাকবে এবং এখানে পাঠাও এবং পাঠাও থেকেও আমাদের ডেটা ঢুকতে থাকে। পাঠাও যখন একটা অর্ডারের এগেনস্টে পে করে তখন ওর ইনভয়েস আইডি এবং কত টাকা পে করছে, কত টাকা ও চার্জ কাটছে সবগুলো ক্যালকুলেট হয়ে এখানে এন্ট্রি হয়। এরপর ওয়্যার হাউসের মতো এখানে সেল সামারি আছে, ডেট রেঞ্জে, প্রফিট লসও আছে ডেট রেঞ্জে। এটা শুধু একটা শপের জন্য, যে শপের ভিতরে আছে ওই শপের। এখানে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার কত টাকা সেল হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, নেট প্রফিট কত টাকা, এক্সপেন্স কত টাকা। এরপর হচ্ছে কুরিয়ার। কুরিয়ার সেকশনে বাল্ক এন্ট্রি একটা অপশন আছে, যেখানে হচ্ছে এখন আমাদের কোনো সেট আপ করা নাই তাই দেখাইতে পারতেছি না। বাল্ক এন্ট্রি দিয়ে একবার আমরা 50টা অর্ডার কুরিয়ারে এন্ট্রি করতে পারবো। আর এখানে হচ্ছে বুকিং লিস্টে গেলে আমি দেখতে পারবো যে আমার কোন কোন অর্ডার বুকিং দেওয়া হয়েছে এবং সেটা ট্র্যাকিং আইডি সহ আমি এখানে দেখতে পারবো এবং ট্র্যাকিং আইডি দিয়ে পরবর্তীতে আমি আমার কুরিয়ারের সাথে ম্যাচ করে নিতে পারবো যে এটা ঠিক আছে কিনা, ডেলিভারি হয়েছে কিনা। এরপর হচ্ছে এক্সপেন্স। ওয়্যার হাউসের মতো এখানেও এক্সপেন্স এন্ট্রি দেওয়া যায়। এক্সপেন্সের ক্যাটাগরি, এক্সপেন্স ডিটেলস, অ্যামাউন্ট সব কিছু দিয়ে সাবমিট করলে এক্সপেন্স অ্যাড হয়ে যাবে। স্টক অডিট, ওয়্যার হাউস থেকে অর্গানাইজেশন লেভেল থেকে যে স্টক অডিটটা ক্রিয়েট করে দিচ্ছে সেটা এখান থেকে করা যাবে। ভিও ডিটেলসে গিয়ে স্টক, এখানে স্টার্ট অডিট একটা অপশন থাকবে, নতুন ক্রিয়েট করে দিলে তখন স্টার্ট করে স্ক্যান করে করে স্টক অডিট করা যাবে। আর ট্রান্সফার ক্যাশ, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল শপের জন্য বা অনলাইন শপের জন্য দুইটার ক্ষেত্রেই আমাদের হাতে যদি কোনো ক্যাশ টাকা থাকে সেটা চাইলে আমরা হচ্ছে ওনারের কাছে বা ম্যানেজারের কাছে ট্রান্সফার করে দিতে পারবো। সেটা এখানে রিসিভ বাই কে রিসিভ করছে তার নাম, পেমেন্ট মেথড কি আর হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে ট্রান্সফার দিলে ওয়্যার হাউসে বা আমাদের শপ থেকে ক্যাশ অ্যামাউন্টটা কমে যাবে। এরপর হচ্ছে রিপোর্ট সেকশন। এখানে হচ্ছে আমাদের কারেন্ট স্টক, আমাদের ওই শপে কতগুলো স্টক অ্যাভেলেবেল আছে সেটা দেখা যাবে। ইনভেন্টরিতে হচ্ছে ডেট ওয়াইজ কত স্টক ছিল, কত স্টক ডিলিট হয়েছে, কত স্টক সেল হয়েছে ওগুলো দেখা যাবে। সেলস রিপোর্টে হয়েছে আমরা অর্ডারের সেলসের রিপোর্ট দেখতে পারবো যে আজকে আমাদের বা ডেট রেঞ্জে কতগুলো অর্ডার হয়েছে, কত টাকার অর্ডার হয়েছে, স্ট্যাটাস কি। এখান থেকে চাইলে আবার এক্সপোর্ট করতে পারবো এটা সিএসভি এবং পিডিএফ দুইভাবেই। লোকেশন অ্যানালাইসিস আগের মতোই, কোন লোকেশন থেকে কত টাকার অর্ডার আসছে, কতগুলো অর্ডার আসছে সেটার ডিটেলস। স্টক ট্রান্সফার হিস্টোরি, এখানে যে আমি আজকের দিনে বা ডেট রেঞ্জে কোন স্টকগুলো ট্রান্সফার হয়েছে, আমি কতগুলো রিসিভ করছি সেটার একটা সামারি এবং এক্সপেন্সের রিপোর্ট যে আমার কত টাকা এক্সপেন্স হয়েছে ডেট রেঞ্জে। আর এখানে এপিআই ডকুমেন্টেশন একটা আছে, এখানে সব কিছুই দেওয়া আছে। কাস্টম ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট কীভাবে অনলাইন শপের সাথে কানেক্ট করতে হবে এবং এখানে সবগুলোর জন্যই ভিডিও দেওয়া আছে কোনটা কিভাবে করতে হবে। সেটিংস তো দেখাইলাম, সেটিংস থেকে হয়েছে আমাদের কিভাবে অর্ডার অর্ডার রিটার্ন ডেট এবং এডিট ডেট সিলেক্ট করতে হয় এবং রিটার্ন পলিসি অ্যাড করতে হয়। এটা হচ্ছে রিটার্ন পলিসি দিলে হয়েছে ওইটা ইনভয়েসে প্রিন্ট হবে। এবার আমি দেখাই হচ্ছে একটা এমপ্লয়ি যখন লগ ইন করবে সে কিভাবে দেখবে। এটা তো অ্যাডমিন অ্যাকাউন্ট ছিল, অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে সব কিছুই দেখা যায়। সো একটা এমপ্লয়ি যা হচ্ছে জাস্ট একটা ওয়্যার হাউসে অ্যাক্সেস আছে, আমি যদি এআইডিতে লগ ইন করি, সো তার শুধু একটা ওয়্যার হাউসে অ্যাক্সেস আছে এবং সে শুধু ওয়্যার হাউসটাই দেখতে পারতেছে, অন্য কোনো কিছুতেই সে যাইতে পারবে না চাইলেও। এখানে ওয়্যার হাউসে তার যে লিমিটেড অ্যাক্সেসগুলো দেওয়া আছে সে শুধু ওই লিমিটেড অ্যাক্সেসগুলোই দেখতে পারবে।
এরপর হচ্ছে আমি যদি আরেকটা আইডিতে লগ ইন করি, এখানে এই আহ, এই ইউজারকে তিনটা জায়গায় অ্যাক্সেস দেওয়া আছে, দুইটা শপ এবং একটা ওয়্যার হাউস। সো আমি যদি এই আইডিতে লগ ইন করি, সো এই আইডিতে লগ ইন করলে আমি দুইটা শপ এবং একটা ওয়্যার হাউস দেখতে পাচ্ছি, এবং ওয়্যার হাউসের ভিতরে গেলে আমি অ্যাজ ইউজুয়াল ওয়্যার হাউসে আমাদের যে অ্যাক্সেসগুলো দেওয়া আছে ওইগুলো দেখতে পাচ্ছি। আর শপের ভিতরে গেলে হচ্ছে শপে বিলের অ্যাক্সেস দেওয়া আছে। সো এখানে বিলিংয়ে যতগুলো কাজকর্ম আছে আমি সব কিছু এই আইডি দিয়ে করতে পারবো। সো এভাবে হচ্ছে অ্যাক্সেস ম্যানেজ করা যায় এখানে, কাকে আপনি কোন রোলে দিতে চাইতেছেন ওইভাবে ম্যানেজ করা যায়। সো ওভারঅল এটাই ছিল আমাদের পজের একটা ওভারঅল আইডিয়া। থ্যাংক ইউ।